বেলালের ওয়াজটা শোনার পরে যদি বাবা যে এক ফোঁটা চোখ দিয়ে জল আপনার বেরিয়ে যায়, আমার আল্লাহ বলতে যায় তার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, মরার পরে তারাই যাবে জান্নাতে। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন না দুদিন নয় বেলাল বাবা এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে যাচ্ছে বাবা কলমা পড়ার জন্য। কে যাচ্ছেন? জি, হযরত বেলাল নবীর কাছে যাচ্ছেন। বলে নবী গো, আপনার কাছে কলমা পড়তে এসেছি নবী গো। আমার নবী বলতে চায়, বেলাল তুমি যদি কলমা পড়ো তো কাফের তোমাকে তো উমাইয়া থুবে নাও, তোমাকে মারধর করে থুবে নাও, তোমার প্রতি অত্যাচার করবে। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো, আপনি শুধু বলুন কলমা পড়াবেন কি নাও। নবী গো উমাইয়ার কাফেররা আমাকে মেরে শেষ করে দেখ, কিন্তু নবী গো আপনার কলমা পড়ে আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি বালাও মক্কি ও সরদার আহমদ মক্তল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো বেলাল, বেলাল আমার সঙ্গে সঙ্গে উযুটা বানাও। বাবা যে বেলাল কি করলেন, নবী যে উযু করছেন বেলাল আপনার উযু বানালেন। বানার পরে বলতে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন বেলালকে মুসলমান বলে কবুল করে নাও। আল্লাহ বলছে, বলে হাবিব গো আমি বেলালকে আগে থেকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, বেলাল ওগো বেলাল জলদি করে তুমি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। ও বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কলমা পড়লেন। বাবা আমার নবী বলছে, বেলাল গো যদি উমাইয়ারা জানতে পারে তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে নাও। বেলাল বলছে, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী, কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি হব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি গো আপনার পেছনে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। বাবা যে মুসলমান ভাইয়েরো, এ সোনা মানিকেরো, বেলালকে নিয়ে নবী আমার 2 রাকাত নফল নামাজ পড়লেন। হযরতে বেলাল নবীর পেছনে নামাজ আদায় করার পর টুকটুক করে বাড়ির দিকে গেল। বাবা দিন হয় উমাইয়ার কাজ করে, রাত্রি যখন মধুর সুরে কলমা তেলাওয়াত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রাত্রিতে বাবা কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন আপনার কলমা পড়তেছে বাবা, এদিকে উমাইয়া সমস্ত ঘরের মালপত্র জিনিসগুলো চেকিং করার জন্য বাবা যে গভীর রাত্রিতে উঠেছে, এই ঘরের মাল ঠিক আছে কিনা দেখে নি, এই ঘরের মাল ঠিক আছে কিনা দেখে নি। এইরকম ভাবে উমাইয়া ঘরের মালপত্রগুলোকে আপনার চেকিং করতে লেগেছে। বাবা চেকিং করতে করতে বেলালের ঘরের সম্মুখে যখনই গেছে বাবা মধুর সুরের কলমার আওয়াজ আসতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উমাইয়া বলতেছে, বলে কি ব্যাপার, কি ব্যাপার বেলালের ঘর থেকে আখেরি জামানার নবীর কলমার আওয়াজ কেন বাড়িয়ে এসেছে? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, সকাল হলো, সকাল হওয়ার পরে বেলালকে বলছে, গো বেলাল তোমার ঘরের ভিতরে যেন একটা কলমার আওয়াজ পেলাম। ওগো বেলাল তুমি একবার বলো 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 তুমি কলমা কোথা থেকে পড়লাও? বেলাল বলতে
বলতেছো গো উমাইয়া, আমি আখেরি জামানার নবীর উম্মতি হয়ে গেছি এবং কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া বলছে, বেলাল খুবই ভুল কাজ করেছো, অন্যায় করেছো। তবে বেলাল গো, এখন তোমাকে এই পাপের শাস্তি তোমাকে নিতে হবে। বেলাল বলছে, বলে আমি কোনো পাপ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই গো। তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে মূর্তি পূজা আছে, তোমাদের ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলতেছে, বলে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে গো বেলাল। বেলাল ইসলাম মাদার সামানিকেরাও বেলাল বলতেছে, বলে না কলমা ছাড়বো না, কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ উমাইয়া যত আমাকে মারো না কেন, মারের ভয় দেখানো কেন, আমি এক কথার বেলাল নবীর আশিক, আমি কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, বেলালকে আপনার চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো। মারতে 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 বেলাল জমিনে বেহুশ হয়ে গেল। বাবু বেলাল দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতে চাল লাগো, আমি তো শুধু আখেরি জামানার নবীর উম্মতের কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ। এত কষ্ট এত কষ্ট আল্লাহ গো, আমি কষ্ট সহ্য করতে পারি না। বেলালকে আপনার জমিনে বেহুশ করে একটা ঘরের ভিতরে যেন তালা মারা রেখে দেওয়া হলো। তালা মেরে রেখে দেওয়ার পর এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার সুরামানিকেরাও, যখন বাবাজি তালা মেরে দেওয়া হলো, এদিকে উমাইয়া এক পা দুপা করে আবু জাহেলের কাছে গেল। বাবা আবু জাহেলটা কে? আবু জাহেল নবীজির চাচা, ইন্টারন্যাশনাল কাফের, কি ঠিক না? এই আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে, বলো আবু জাহেল, বলে কি হয়েছে? বলে আমার সব থেকে যেটা দামি গোলাম, সে দামি গোলাম বেলাল। যে বেলাল একা 10 জন গোলামের থেকে একা কাজ করত, ওই বেলাল জানো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদর ইসলাম মাদান সাবানিকরাম এ সুরামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বাবাজি ঘরের ভিতরে জ্ঞানটুকু আপনার ফিরে আসলো। বেরাদর ইসলাম মাদান সাবানিকরাম বেলাল বলছে, আল্লাহ গো, এই কাফের দলের আমাকে যতই মারুক না কেন, আবার ঈমান জানো তাজা হয়ে যায়। ও বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীর মোহাব্বত দিলে রাখো, নবীর মোহাব্বত দিলে রাখো, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে রে ভাই। ও যুবকেরা সোনামানিকেরাও, এখন তোমাদেরকে বলতে চাই, ও যুবকেরা তোমরা ফ্রি ফায়ার খেলো না, পাবজি গেমে খেলিও নাও, তোমরা গুনার কাজে লিপ্ত হয়ে নাও, তোমরা আর কত গুনাহ করবা। ও ভাই কবরটাকে স্মরণ করো, অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে বাবা, যে কবরে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। এ বাবাজি মুসলমান ভাইরাও, আচ্ছা বলুন না, আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? হাত তুলে দেখান তো, কারা কারা কবর যাবে? যাবে না? সবাইকে যেতে হবে কবরে। আমরা মুসলমান সবাই জানি রে বাবা, তবুও নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত করি না। বাবাজি আমাদের ভিতরে ভয় ঢুকে না বাবা। আপনার যখন আপনার অসুখ হয়, আপনার শরীরের অসুখ বিসুখ হয়, আপনি বড় বড় ডাক্তার দেখালেন, ডাক্তার দেখানোর পর ডাক্তারে বলল, আপনার শরীর চেক আপ করে বলো, ভাই গো তোমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা বলুন, আর সেই কি বাজবে? জি, ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে, সেটা বিশ্বাস করছে, আর মৌলবীরা যখন বলছে ভাই নমাজ না পড়লে জাহান্নামে যেতে, সেটা আর বিশ্বাস করছে গো? জি, করছে না। আর ডাক্তার যখন বলছে তোমাকে এই খাবারটা না খাওয়া দাওয়া করে থাকতে হবে, নাহলে তুমি মারা যাবা, সেটা বিশ্বাস করে খাচ্ছে না। আর মৌলবীরা যখন বলছে ভাই নমাজ পড়ো, কোরআন পড়ো, যাকাত দাও, হজ করো, যাকাত দাও,
কিন্তু এই কথাগুলোর উপর কেউ আমল করতে পারছে না। কেন পারছে না? শয়তানে করতে দিছে না। কি ঠিক না? শয়তানে করতে দিচ্ছে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ওগো যুবক ভাইয়েরাও, ওগো যুবক ভাইরা, আর কত গুনাহ করবো ভাইরে ভাই, আর গুনার কাজ করিও না। নামাজের দিকে যাও, রোজার দিকে যাও, ভালো পথের দিকে যাও। যদি তোমার দিলেতে নবীর মোহাব্বত যদি এক বিন্দু থাকে রে বাবাও, মরার পরে জান্নাতি জান্নাতি। এদিকে উমাইয়া এক পা দুপা করে আবু জাহেলের কাছে গিয়ে বলে, এ আবু জাহেল, তুমি কি বেলালের কলমা ছাড়াতে পারবা? আবু জাহেল বলতেছে, গো উমাইয়া, এটা তো আমার বাম হাতের খেলা, বেলালকে এক চুটকিতে কলমা ছুটায়া দেও। কিন্তু বিরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, উমাইয়া বলছো, গো আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারো, তাইলে পরে তোমাকে দুটা বড় বড় উট ইনাম দেওয়া হবে, এবং কিনা তোমাকে 100 দিরহামের টাকার মালিক বানানো হবে। এদিকে আবু জাহেল বলছে, ঠিক আছে তাই হবে। এদিকে সকাল হলো। সকাল হয়ে যাওয়ার পরে আবু জাহেল বাবা একটা নয়, দুটো না, 10টা গোলামকে নিয়ে এসেছে উমাইয়ার বাড়িতে। উমাইয়াকে বলো, উমাইয়া কোথায় আছে বেলাল? বলে, ঘরের ভিতরে। বেলালকে আপনার ঘর থেকে বের করা হলো রে বাবু। বেলাল শুধু তুই চোখের পানি জড়ায়া আল্লাহ আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলছে, আল্লাহ গো, এই কাফেরের দলের আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো, আমার ঈমানকে তাজা করে দিও। জোরে বলেন। এদিকে বেলালকে ঘর থেকে যখন বের করা হলো, বেলালকে বলছে, বেলাল, তুমি নাকি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ, আমি তো কলমা পড়ে মুসলমান হয়েছি। এ বেলাল, তোমাকে কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলছে, না, আমি নবীজির কলমা ছাড়ব না। আজ আমাদের মুসলমান কি, যদি কোনো ভাই বেদনী যদি বলে, ভাই তোমাকে মাসের মাসে 1 লাখ টাকা দেব, তুমি মুসলমান থেকে সরে এসো, সেটাই মনে হয় করবে। কি করবে না? টাকার কাছে সব বিক্রি। কি ঠিক না? টাকা পেলে পরে সবকিছু বাদ। জি হ্যাঁ। তাই বাবা যে মুসলমান সুরাবানিকের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। বিরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে, আমার জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বিরাদর আবু জাহেল লোভ দেখাতেছে, বেলাল, তোমাকে টাকা পয়সার মালিক বানাবো, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে জমি জায়গা দিয়ে মালামাল করে দিব। ও বেলাল, শুধু একবার বলো, তুমি নবীজির কলমা ছাড়বে কি না? বেলাল বলে, না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার আল্লাহ, এই কাফেরের দলেরা আমাকে যতই ভয় দেখাক না কেন, আল্লাহ গো, আমার ঈমান জানো ততই তাজা হয়ে যায়। তা বলছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যাও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল,
বেলাল তুমি যে প্রেমের নেতা, জোরে করুন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে বেলাল তাইলে কলমা ছাড়বে না। বেলাল বলছে বলে নাও। আবু জাহেল তার গোলামদেরকে বলে এক কাজ করো, একটা বড় করো এ গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলছে আবু জাহেল কি করে হবে বলো না। তখন বলছে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। কি করা হবে? গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেরাদুল মুআদ্দাস সামানি কিরাম, আবু জাহেলের গোলামেরা বাবা কি করলো? বাবাজি মুসলমান ভাইরা সুনামানি কেরাম, বাবাজি তিনি আপনার গরম পানি করা অর্ডার দিল। একটা বড় কড়াইয়ে বাবাজি লাল করে গরম পানি করা হলো। এখন আবু জাহেল বলছে বেলাল বলো কলমা ছাড়বে কিনা, যদি কলমা না ছাড়ো তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলছে আবু জাহেল আমার জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও কোন মত হযরতে বেলাল কলাম আপনার কিনা কলমা ছাড়ে নাও। বেলালের পায়ে দড়ি বাঁধলো, হাতে দড়ি বাঁধলো। আয় বেলাল শেষবারের মতো বললাম কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে নাও আমি কলমা ছাড়তে রাজি নয়। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না, তাহলে বলো না আমি নবীর জন্য জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি না। জোরে বলেন। বেলালকে টানতে টানতে বাবা গরম পানিতে নিক্ষেপ করবে। বেলাল বলছে আল্লাহ গো আমাকে কাফের দলেরা গরম পানিতে নিক্ষেপ করবে। আল্লাহ তুমি হেদায়েতকারী, আল্লাহ তুমি আমাকে কষ্ট থেকে বাঁচায় নিও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে বাবা, তাদেরকে যদি কেউ মারে ধরে বাবা নবীর প্রেমে কিছুই বোঝা যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কই বলতেছ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমে জীবন দিল, নবীর প্রেমে জীবন দিল, ওয়াজ করনি কথা বলো। নবীর প্রেমে জীবন দিল বেলাল তুমি কথা বলো। যাদের দিলে আছে নবী তারাই দিওয়ানা। জোরে বলেন না যারা নবীর আশিক প্রেমিক তারাই দিওয়ানা। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। আর তার দিলেতে ভালোবাসা, তার দিলেতে ভালোবাসা সবই জাহির হয়। আর নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কোনো মতে আপনারা কলমা ছাড়ে না রে বাবা। বেলালকে যখন গরম পানিতে যখন নিক্ষেপ করা হলো, বেলাল দুখানা হাত তুলে বলছে আল্লাহ গো আল্লাহ গরম সহ্য করতে পারি না গো খোদা, সহ্য করতে পারি না। এখন আবু জাহেল উমাইয়া বলছে বেলাল তোমাকে গরম সহ্য করতে হবে না, তুমি একবার শুধু বলো কলমা ছাড়বে কেন। বেলাল বলছে বলে না না আমি নবীজির কলমা ছাড়ব না। এই বেলাল নবীর জন্য এত কষ্ট করেছে, কলমা ছাড়তে রাজি হয় নাই, কিন্তু বেলাল জীবন দিতে রাজি হয়েছে। জোরে বলেন। জি এই যে উত্তর প্রদেশে এক ছেলে বাবাজি মুসলমান কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে দেওয়া হলো জেলের ভিতরে। একটারও দুটো নয় 19 জনাকে আপনার জেলের ভিতর দেওয়া হয়েছে। কিসের জন্য ভরা হলো? কিসের জন্য? আই লাভ মোহাম্মদ বলার কারণে, ঠিক না? আই লাভ মোহাম্মদ বলার কারণে এখন প্রশাসনেরা বলতেছে মুসলমানদেরকে ভয় দেখিয়ে তাদের নবী দিল থেকে কেড়ে নেব,
কিন্তু বাবা নবীর মোহাব্বত কি দিল থেকে মিটাতে পারবে? কি গো, ঠিক যেমন বেলালের কলমাটা ছিনিয়ে নিতে চাইছিল কাফেরের দলেরা, কিছু দালাল কিছু লোক বেধর্মীরা বাবা আই লাভ মোহাম্মদ বলতে তারা দিবে না, তারই জন্য মুসলমানকে ভয় দেখিয়ে গ্রেফতার করতেছে। মুসলমান যেন ভয় কিছু না বলতে পারে। ওরে ভাই, মুসলমান কখনো ভয় করে না, নবীর জন্য জীবন দিতে রাজি হয়, নবীর জন্য প্রাণ দিতে রাজি হয়। ইমামে হোসেন কারবালাতে বাবা শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করার জন্য। আমরা বাবা শহীদ হয়ে যাব নবীর প্রেমেতে। কি গো, বুঝতে পারছেন না?